বসে আনমনে বারান্দার হালকা বেগুনি আর্দ্র আকাশের দিকে তাকিয়ে। টুকটাক বৃষ্টির ফোঁটা মিশে যাচ্ছে বেলকনির প্রতিটি গ্রিলে। বিনা অনুমতিতেই কারো ঘর থেকে সদ্য রান্না ইলিশের গন্ধ চলে এলো নাকি। হঠাৎ তার মনে হলো ইলিশের গন্ধ যেন মিশেছিল বৃষ্টির প্রতিটি ফোঁটায়। দূরে মাঠে হঠাৎ বৃষ্টির আগমনে বন্ধ হলো কিশোরদের ক্রিকেট। বৃষ্টি মাটিতে পড়ার চেয়ে দ্রুত তারা সরে গেল খোলা মাঠ থেকে। গৃহিণীর প্রশ্ন, তারা কি বৃষ্টির মাঝে সদ্য রান্না সরিষা ইলিশের গন্ধ পায় না? সে তো তাদেরই মতো, চাইলেও সে বৃষ্টির সাথে নিজেকে মিশিয়ে ফেলতে পারে না। তার চুলায় আজ রান্না ওঠেনি। এই বৃষ্টির পানিতেই হয়তো কোথাও তার স্বামীর কষ্টের ঘাম ভিজে মিশেছে। আঁকাবাঁকা এই শহরে নিচু রাস্তার বুক সমান ময়লা পানি গিয়ে হয়তো মিশেছে জামার পকেটে। হয়তো পকেটের সেই ময়লা পানি ভিজিয়ে দিয়েছে অফিসের কোনো জরুরি কাগজের নোট। স্বামীর প্রচন্ড বিরক্তির সেই দীর্ঘশ্বাস পৌঁছায়নি নববিবাহিতা বধূর কানে। তার চোখে তখনও স্বপ্ন। তাই তো ঘরের নিষ্পাপ শিশুটির ঘুমন্ত চেহারার দিকে মুখ ঘুরিয়ে চেয়ে একরাশ হেসে আবার আনমনে সে বৃষ্টি দেখে। শুধু দেখে বললে ভুল হবে। সেই বৃষ্টির শব্দে তার প্রতিটি হৃৎকম্পন খেলা করে। আনন্দ উৎসবে মেতে ওঠে তার চঞ্চল মন। অনুভবে সে পাড়ার কিশোরগুলোকে ডাকে তার সাথে বৃষ্টিতে ক্রিকেট খেলার জন্য। মাঠের ভেজা দুর্বাদলগুলোকে পায়ের নিচে মারিয়ে সেও চায় কাদার ভিতর লুটোপুটি খেতে। এসব ভেবে মনের অজান্তেই তার ঠোঁটের কোণে অকৃত্রিম হাসির রেখা ফুটে ওঠে।